সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। ইরান এমন একটি দেশ যার হাতে ছোট বড় মিলিয়ে ৩,০০০-এর বেশি ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল রয়েছে। আর এই দেশটি গত ৪ দশকেরও বেশি সময় ধরে ইতিহাসের অন্যতম অর্থনৈতিক, প্রযুক্তিগত এবং সামরিক নিষেধাজ্ঞার শিকার হচ্ছে, যার ব্যাংকিং ব্যবস্থা বৈশ্বিক অর্থ ব্যবস্থা থেকে প্রায় বিচ্ছিন্ন, যাকে আধুনিক প্রযুক্তি থেকে একঘরে করে রাখার জন্য বিশ্বের তাবর শক্তিগুলো একজোট। তারপরও কি ইরানকে থামানো গেছে? এই প্রশ্ন জোরে সরে উঠছে। মূল প্রশ্নটি আরো ভয়ানক হয়ে ওঠে। এটা কিভাবে সম্ভব হলো? যে দেশকে প্রযুক্তিগতভাবে পঙ্গু করে দেওয়ার কথা ছিল, সে দেশ কিভাবে হাইপারসনিক মিসাইলের মতো অত্যাধুনিক প্রযুক্তি তৈরি করে ফেলল? ইরান কেন অপরাজয় শক্তি হয়ে উঠছে? কেনই বা মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে ভয় পাচ্ছে? এসব প্রশ্নের বিশ্লেষণ মেলাতেই সাজিয়েছে এবারের পর্ব। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। এসব প্রশ্নের সমীকরণ মেলাতেই সাজিয়েছে এবারের পর্ব। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। দর্শক, চলুন চলে যাই মূল ভিডিওতে। ভূ রাজনৈতিক মঞ্চে মধ্যপ্রাচ্য যেন সবসময় নাটকের কেন্দ্রবিন্দুতে থাকে। আবারও এই অঞ্চলে দানা বাঁধতে শুরু করেছে নতুন যুদ্ধের। একসময় সাম্রাজ্যবাদী শক্তিগুলোর নিষেধাজ্ঞার জালে আটকে পড়ে ইরান, প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছিল বিশ্ব থেকে। কিন্তু সেই ইরান আজ যেন মধ্যপ্রাচ্যের এক অপ্রতিরোধ্য সিংহ হয়ে উঠেছে। যে দেশকে কোণঠাসা করতে চেয়েছিল গোটা বিশ্ব, সেই দেশকেই ঘিরে এক গভীর রহস্যের জন্ম দিয়েছে। পশ্চিমা শক্তিগুলোর ধারণা ছিল নিষেধাজ্ঞা আর চাপ দিয়ে ইরানকে চিরতরে দমিয়ে রাখা যাবে, কিন্তু তার হয়ে ওঠেনি। যার ফল এখন ইরানকে কেন্দ্র করেই বিশ্বজুড়ে শুরু হয়েছে নতুন সমীকরণ। গেল জুনে ইরান ইসরায়েলের মধ্যে 12 দিনের যুদ্ধের অবসান হলেও তার রেশ রয়ে গেছে এখনো। বর্তমানে আবারও দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে, যার ফলে আবারও এই যুদ্ধের দামামা বাজতে শুরু করেছে। সম্ভাব্য যুদ্ধের জন্য নিজেদের প্রস্তুতির কোনো কমতি রাখছে না মধ্যপ্রাচ্যের ভ্যানগার্ড ইরান। ইরানের তরফ থেকে ঘোষণা করা হয়েছে, ইরান গেল জুনে 12 দিনের সময় কাটছে বর্তমানে 10 গুণ বেশি শক্তিশালী একটি দেশ, অর্থাৎ সামরিক দিক থেকে গেল জুনের যুদ্ধের চেয়েও 10 গুণ বেশি শক্তিশালী হয়েছে ইরান। এখন আর ইরান হামলা প্রতিহতই নয়, শুধু প্রয়োজনে হামলা চালাতেও সক্ষম। ইসলামী প্রজাতন্ত্রের এমন ঘোষণার পর যেন আকাশ থেকে বাজ পড়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কপালে। জল্পনা কল্পনা শুরু হয়েছে, কি এমন অস্ত্র রয়েছে ইরানের বহরে? তারা কি পরমাণু অস্ত্র তৈরি করে ফেলল? দর্শক, চলুন এসব প্রশ্নের উত্তর জেনে আসি। ইরানও আগামীতে বড় যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে। এরই অংশ হিসেবে রাশিয়া, চীন, দুই মহাশক্তিধর রাষ্ট্র প্রতিযোগিতায় নেমেছে ইরানকে আরও শক্তিশালী করার লড়াইয়ে। সম্প্রতি অস্থির রাজনৈতিক প্রেক্ষাপটে এক চাঞ্চল্যকর খবর আন্তর্জাতিক মহলে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। রাশিয়া তাদের অত্যাধুনিক MiG-29 এবং Su-35 ফাইটার জেটগুলো ইরানে পাঠিয়েছে। অর্থাৎ এসব সর্বাধুনিক অস্ত্র ইরান এরই মধ্যে হাতে পেয়েছে। আকাশপথে প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও দুর্ভেদ্য করতে রাশিয়া থেকে S-400 মিসাইলও ইরানের বহরে যুক্ত হয়েছে। এই খবর পশ্চিম দুনিয়ায় জন্ম দিয়েছে তীব্র কানাঘোষার। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো এখন গভীর পর্যবেক্ষণে ব্যস্ত। এই সামরিক পদক্ষেপের সম্ভাব্য পরিণতি নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। এর মাধ্যমে রাশিয়া কি মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব আরও সুদৃঢ় করতে চাইছে, নাকি এর পেছনে রয়েছে আরও গভীর কোনো কৌশলগত উদ্দেশ্য? এ প্রশ্নগুলো এখন ঘুরপাক খাচ্ছে বিশ্বজুড়ে। কিন্তু নাটক এখানেই শেষ নয়। রাশিয়ার এই সামরিক সহায়তার খবরের রেশ কাটতে না কাটতে রহস্যময় এক অস্ত্র সামনে আনলো চীন। সর্বাধুনিক ষষ্ঠ প্রজন্মের স্টেলথ ফাইটার জেট, যার নাম দিয়েছে J-36। এই জেটটি শুধুমাত্র প্রযুক্তির এক অবিশ্বাস্য আস্ফলন নয়, এটির মাধ্যমে চীন সামরিক সক্ষমতার এক ঝলক দেখিয়ে দিয়েছে, যা পশ্চিমা বিশ্বকে স্তম্ভিত করেছে। কারণ এই যুদ্ধ বিমানটি প্রযুক্তির এক অসাধারণ নিদর্শন।
এতে ব্যবহার করা হয়েছে সনিক স্টেট প্রযুক্তি। বিশ্বের সবচেয়ে উন্নত রাডারের চোখকে ফাঁকি দিতে সক্ষম এই যুদ্ধ বিমানটি, যার কারণে খুব গোপনে শত্রুর ঘরে ঢুকে হামলা করে খুব সহজেই চলে যাওয়ার সক্ষমতা রয়েছে এই যুদ্ধ বিমানটির। বলা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে সেগুলো এই যুদ্ধ বিমানটিকে রুখতে পারবে না। অর্থাৎ যদি চীন এবং আমেরিকার যুদ্ধ লেগে যায় তাহলে এই যুদ্ধ বিমান দিয়ে খুব সহজেই আমেরিকার ঘাঁটিতে বা আমেরিকার বিভিন্ন জায়গাতে সহজেই চীন হামলা চালাতে পারবে। অথবা চীন যদি ইরানকে এই অস্ত্রটি দিয়ে দেয় তাহলে সেক্ষেত্রেও ইরান সহজেই আমেরিকার ঘাঁটিতে হামলা চালাতে পারবে, যার মাধ্যমে আমেরিকা তছনছ হয়ে যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ভাবুন একবার, আমেরিকার তৈরি করা বিশ্বের সর্বশ্রেষ্ঠ রাডার ও এই অত্যাধুনিক যুদ্ধ বিমানের অস্তিত্ব টের পেতে অক্ষম। এই যুদ্ধ বিমান PL-70 মতো ক্ষেপণাস্ত্র বহন করতে পারে, যা সর্বোচ্চ 400 কিলোমিটার দূরে আকাশে থাকা লক্ষ্য বস্তুকে ধ্বংস করতে পারে। ভারী এসব অস্ত্র দিয়ে শব্দের 4 গুণের বেশি গতিতে ছুটতে পারবে বলে জানিয়েছে চীন। 45,000 কেজির বেশি ওজন নিয়ে আকাশে উঠতে পারবে J-36, যা MiG-31-এর চেয়ে অনেক বেশি। শুধু তাই নয়, এই ফাইটার জেটে মিসাইল বহনের সক্ষমতা এতটাই অত্যাধুনিক যে এটি একসাথে শত্রুপক্ষের ট্যাঙ্ক, জাহাজ বা বিমানকেও নিমেষেই ধ্বংস করে দিতে পারে। এই জেট বিমানগুলো নিঃসন্দেহে আকাশ যুদ্ধে এক নতুন মাত্রা যোগ করবে এবং যারা এর অধিকারী হবে তাদের সামরিক শ্রেষ্ঠত্ব বহুগুণ বেড়ে যাবে। চীন কি এই অত্যাধুনিক জেটগুলো নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য তৈরি করেছে নাকি কোনো বন্ধু রাষ্ট্রের নিরাপত্তার জন্য বের করেছে তা এখনো তারা স্পষ্ট করে কিছুই বলেনি। চীনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও হোয়াইট হাউসের একাধিক সূত্র দাবি করেছে চীন হয়তো গোপনে ইরানকে এই জেটগুলো সরবরাহ করতে পারে, যাতে ইরান নিজেদের আকাশ প্রতিরক্ষাকে আরও শক্তিশালী করে তুলতে পারে। এই জল্পনা যদি সত্যি হয় তাহলে এর পরিণতি হবে সুদূর প্রসারী। একবার যদি ইরানের হাতে এই সর্বাধুনিক যুদ্ধ বিমানগুলো পৌঁছে যায় তাহলে পুরো মধ্যাঞ্চলের সামরিক ভারসাম্য এক মুহূর্তেই বদলে যাবে। ইরানের আকাশ হয়ে উঠবে যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ পশ্চিমাদের জন্য আজরাইল। এই আকাশে প্রবেশ করলেই মৃত্যু নিশ্চিত হবে শত্রুপক্ষের। আর এই খবর শুনে রীতিমতো গলা শুকিয়ে গেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। ইসরায়েলি গোয়েন্দারা এরই মধ্যে উদ্বেগের সাথে পর্যবেক্ষণ করে বলছে ইরানের আকাশ সীমায় রাশিয়ার জেটগুলো চলাচল শুরু করে দিয়েছে। আর এখন যদি চীনের এই নতুন প্রজন্মের জেটও সেখানে পৌঁছায় তাহলে তা আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য এক মারাত্মক চ্যালেঞ্জ সৃষ্টি করবে। বিশ্লেষকরা বলছেন চীন হয়তো এবার রাশিয়ার পথেই হাঁটছে। রাশিয়া যেমন ইরানকে আকাশপথে শক্তি যোগাচ্ছে, চীনও হয়তো একই মিশনে যুক্ত হতে চলেছে। বিশ্লেষকরা বলছেন ইরানের হাতে এই যুদ্ধ বিমান পৌঁছালে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তায় এক নতুন দিগন্ত উন্মোচিত হবে, যা হবে বিশ্ব রাজনীতিতে এক যুগান্তকারী ঘটনা। এর মাধ্যমে ইরান হয়ে উঠবে মধ্যপ্রাচ্যের অপ্রতিরোধ্য শক্তিধর দেশ, যা ইসরায়েলের জন্য মরণ ডেকে আনতে পারে। অর্থাৎ ভয়ে রয়েছে ইসরায়েল, কারণ যে কোনো মুহূর্তে আবারও যুদ্ধ বেঁধে গেলে এবার আর ইসরায়েলের অস্তিত্ব টিকে থাকবে না বলে অনেকেই মনে করছেন। ইরান খুব ভালোভাবেই জানত যে তারা প্রচলিত যুদ্ধে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের মতো শক্তির সাথে কখনোই পেরে উঠবে না। তাদের নেই অত্যাধুনিক বিমানবাহী রণতরী, স্টেলথ যুদ্ধ বিমান বা শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। তাই তারা এমন একটি যুদ্ধনীতি গ্রহণ করে যা শত্রুর শক্তির জায়গায় আঘাত না করে তার দুর্বল জায়গায় আঘাত করতে পারে। সেই অপ্রতিসম যুদ্ধনীতির মূল অস্ত্রের একটি হচ্ছে ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল, যা তাদের দূরপাল্লার বিমান বাহিনীর বিকল্প হিসেবে কাজ করে। এরপর ইরান সশস্ত্র ড্রোন নিয়ে আসে, আর এসব সামরিক ড্রোন কম খরচে শত্রুর গভীরে হামলা চালাতে বা নজরদারি করতে সক্ষম। ইরানে রয়েছে প্রক্সি নেটওয়ার্কও। এর মাধ্যমে লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি, ইরাক ও সিরিয়ার শিয়া মিলিশিয়াদের অস্ত্র, অর্থ এবং প্রযুক্তি দিয়ে শক্তিশালী করা হয়। এমনকি লাতিন আমেরিকার মতো দেশ
ভেনেজুয়েলাকেও তারা ড্রোন মিসাইল প্রযুক্তি সরবরাহ করেছে। ফলে ইরান নিজের ভূখণ্ড থেকে বহু দূরে শত্রুর মোকাবেলা করতে সক্ষমতা অর্জন করেছে। সেই সাথে রয়েছে নৌবাহিনীর সোয়ার্ম ট্যাকটিক্স। হরমুজ প্রণালীতে ছোট ছোট দ্রুতগামী স্পিডবোট দিয়ে শত্রুর বড় যুদ্ধ জাহাজকে ব্যতিব্যস্ত রাখার একটি কার্যকরী কৌশল এটি। এইসব কৌশলের সমন্বয়ে ইরান নিষেধাজ্ঞার ফলে তৈরি হওয়া শূন্যস্থান পূরণ করতে নতুন এক ধরনের প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলেছে। গত এক দশকে ইরান তাদের মিসাইল প্রযুক্তিতে এক অবিশ্বাস্য উন্নতি ঘটিয়েছে, যা অনেক সামরিক বিশেষজ্ঞকেও অবাক করে দিয়েছে। ইরানের আগের মিসাইলগুলো ছিল লিকুইড ফুয়েল বা তরল জ্বালানির। সেই দুর্বলতা কাটিয়ে সলিড ফুয়েল প্রযুক্তিতে দক্ষতা অর্জন করেছে দেশটি, যার কারণে সেজিল ফাতার মতো সর্বাধুনিক মিসাইলগুলো তৈরি করতে পেরেছে ইরান, যার সফলতা এরই মধ্যে দেখতে পেয়েছে বিশ্বব্যাপী। বর্তমানে ইরানের মিসাইল অপ্রতিরোধ শক্তি হিসেবে নিজের জাত চিনিয়েছে, যার কারণে মার্কিন প্রেসিডেন্টও ইরানের মিসাইলের প্রেমে মজেছেন। নিজ দেশেও এমন মিসাইল বানাতে নির্দেশনা দিয়েছেন তিনি। বর্তমানে ইরান তাদের নতুন প্রজন্মের মিসাইলগুলোতে অত্যাধুনিক টার্মিনাল গাইডেন্স সিস্টেম সহ সর্বাধুনিক প্রযুক্তি যুক্ত করেছে। এর মাধ্যমে মিসাইলের ওয়ারহেডটি বায়ুমণ্ডলে পুনর্প্রবেশের পর শেষ মুহূর্তে নিজের গতিপথ পরিবর্তন করে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে পারে। একে একে আধুনিক হতে থাকে ইরানের মিসাইল প্রযুক্তি, আর এই বহরে যুক্ত হতে থাকে নতুন নতুন সব মিসাইল। এরই অংশ হিসেবে 2023 সালের জুন মাসে ইরান বিশ্বকে স্তব্ধ করে দিয়ে প্রথমবার হাইপারসনিক মিসাইল ফাত্তা উন্মোচন করে। আর এই হাইপারসনিক মিসাইলটি শব্দের চেয়ে 5 গুণেরও বেশি গতিতে চলতে পারে। প্রচলিত ব্যালিস্টিক মিসাইলের মতো নির্দিষ্ট পথে না চলে বায়ুমণ্ডলের মধ্যেই একে বেঁকে চলতে পারে এটি। ফাতা 1 শব্দের চেয়ে 15 গুণ বেশি গতিতে ছুটতে পারে। এর অর্থ হলো আমেরিকার প্যাট্রিয়ট 3 বা ইসরায়েলের 3 মতো বিশ্বসেরা মিসাইল ডিফেন্স সিস্টেমগুলোর পক্ষেও এই মিসাইলকে ট্র্যাক করে ধ্বংস করা প্রায় অসম্ভব, যার প্রমাণ মিলেছে সম্প্রতি ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধে, যেখানে ইরানের মিসাইলগুলো ইসরায়েলের সব ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে ইসরায়েল জুড়ে ধ্বংসলীলা চালিয়েছে, যার কারণে ইসরায়েলের সাজানো সংসার একেবারে শেষ করে দিয়েছে ইরান। ইসরায়েলকে বাঁচাতে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা শক্তি এক হয়েও এক ইরানের মিসাইলের কাছে পরাজিত হয়েছে। মিসাইলের পাশাপাশি ইরান ড্রোন প্রযুক্তিতেও বৈষয়িক সাফল্য পেয়েছে। শাহেদ কামিকাজের ড্রোনগুলো অত্যন্ত সস্তা, কিন্তু কাজের জন্য খুবই উপযোগী। আর এই ড্রোনের কৌশল হলো সোয়ার্ম অ্যাটাক বা ঝাঁকে ঝাঁকে হামলা চালিয়ে শত্রুর এয়ার ডিফেন্স সিস্টেমকে পরাস্ত করা। ইউক্রেন যুদ্ধে রাশিয়া এই ড্রোন ব্যবহার করে প্রমাণ করে যে ইরানের অস্ত্র প্রযুক্তি এখন কেবল আঞ্চলিক নয়, বরং আন্তর্জাতিক ভূ রাজনীতিতেও বড় ভূমিকা রাখছে। বিশেষজ্ঞরা বলছেন 2023 সালের মার্কিন সেনাবাহিনীর রিপোর্ট অনুযায়ী মধ্যপ্রাচ্যের সবচেয়ে আধুনিক ও বিপজ্জনক ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল সমৃদ্ধ দেশ হচ্ছে ইরান। 2000 কিলোমিটার বা তারও বেশি পর্যন্ত আঘাত হানতে পারে এই মিসাইলগুলো। ড্রোন ও প্রক্সিতে সমৃদ্ধ ইরান অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। সেই সাথে দেশটির ভৌগোলিক অবস্থান দুর্ভেদ্য হওয়ার কারণে ইরান মহাশক্তিধর হিসেবে আত্মপ্রকাশ করেছে, যে কারণে অর্থনৈতিক দুর্বলতা ও আন্তর্জাতিক চাপকে অগ্রাহ্য করেই নিজেদের শক্তিতে বলীয়ান হয়েছে ইরান। পারমাণবিক কর্মসূচিতে অগ্রগতি, অনিশ্চয়তা ও প্রক্সিতে সমর্থন দেওয়ায় পশ্চিমা দেশগুলো চাইছে না সরাসরি আক্রমণ করে অস্থিরতা আরও বাড়াতে। অপরদিকে চীন ও রাশিয়া অঘোষিতভাবেই সমর্থন দিচ্ছে ইরানকে, যা আরও আত্মবিশ্বাস ও ঘরোয়া সমর্থন যোগাচ্ছে। আর বর্তমানে তো ইরান ইএমপির মতো ভয়ঙ্কর অস্ত্র তৈরি করছে, যা পারমাণবিক বোমার চেয়েও মারাত্মক। এমনকি ইরানের হাতে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র রয়েছে, যা দিয়ে ইরান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে হামলা চালানো সম্ভব। সব মিলিয়ে বলা চলে ইরান সব নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে নিজেদের দেশপ্রেম আর নিষ্ঠার সাথে এক অপরাজয় শক্তিতে পরিণত হয়েছে। আগামীতে মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল যে কেউই ইরানে হামলা চালাতে আসলে নিজেদের ধ্বংস ডেকে আনবে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা।
বন্ধ হোক যুদ্ধ, বিগ্রহ, হানাহানি, শান্তিময় হোক বিশ্ব, এমন প্রত্যাশা থেকে এই পর্ব থেকে বিদায় নিচ্ছে। তবে যাবার আগে সে একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না, আপনার দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, ভিডিওটি ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আবারও হাজির হব নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।